পাহাড়ি হলুদ এই যে এভাবে মাঠ তোলার পরে সিদ্ধ করে শুকিয়ে রাখা হয়েছে। শুকানোর পরে এভাবে বস্তার ভিতর ঢুকিয়ে দেখেন উপরের খোসাগুলো ছাড়তে হবে বাড়ি দিয়ে দিয়ে। তারপর পরে খোসা ফেলানো শেষ হলে এভাবে কুলা দিয়ে সম্পূর্ণ ময়লা পরিষ্কার করতে হবে। তারপরে দেখেন কত সুন্দর এই যে পাহাড়ি এক হলুদ। এরপর মেশিনে গুঁড়ো করে হলুদ হবে আর কি, হলুদের গুঁড়া। এরপর খাবার উপযোগী করে তোলা হবে। কত সুন্দর হলুদ। এই আমরা এখন দেখবো কিভাবে এই যে এই উপরের খোসাগুলো সারানো হবে। মুগানাতে গরম করে যা পাহাড়ি হলুদ এত ভালো, মানে তরকারিতে অল্প দিলে একদম তরকারিতে কালার চলে আসবে, সুন্দর কালার চলে আসবে, বেশি দেওয়া লাগবে না। দেখেন এভাবে বস্তার ভিতর ঢুকিয়ে তারপরে বাড়ি মারা হবে লাঠি দিয়ে শর্ট। দেখেন কিভাবে সারানো হয় ময়লাগুলো। এই যে দেখছেন, মানে এভাবে বাড়ি দিতে 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 উপরের চামড়াগুলো চলে যাবে। আমাদের পাহাড়ি মেয়েরা দেখেন কত কষ্ট করে, ছেলেরা বসে বসে খায় আর মেয়েরা কাজ করে, দেখছেন। আমাদের পাহাড়ি ছেলের সাথে মেয়েরা বেশি কাজ করে, বেশি পরিশ্রম করে। দেখেন জমির হলুদগুলা কীভাবে খাবার জন্য কত কষ্ট করতেছে বলবো যে। এটা কিন্তু মানুষের গায়ে পড়লে একদম শেষ। ডেকি থাকলে একটু সুবিধা আর কি, এখন ডেকি নাই, কি করার। উনি বলতেছে ডেকি থাকলে একসাথে 1 মন 2 মন করা যায় আর কি। এখন তো ডেকি নাই, তো এখন হাত দিয়ে বাড়ি মারানো হচ্ছে। দেখেন তরকারি মজা করার জন্য কত কষ্ট করতে হচ্ছে। আর যারা খাবে তারা তো এখন শুধু খাবে, কষ্ট বুঝবে না। আর বেশি দাম খুঁজলে বলবে এত দাম কেন, কিন্তু যারা কষ্ট করে তাদের কষ্ট মূল্য ওঠে না। এই যে দেখেন এই যে দেখছেন চামড়াগুলো সব চলে গেছে এখন। এখন খুব সুন্দর দেখাচ্ছে হলুদগুলো, নবাঙ্গানো জন্য। দেখেন নবাঙ্গন।